নারীদেরকে ধর্ষণ করেছে তারাই তো। ঠিক আছে, এটা সুশিক্ষার অভাব। যে বাবা যদি খুনি হয়, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আপনিও বাবাকে খুনি বলবেন, খুনের সাজা চাইবেন। ঠিক আছে, ওকে ভালো বলবেন না, আপনার বাবা হলেও ভালো বলবেন না। তো কথা হচ্ছে, যারা ৭১-এর মুক্তিযুদ্ধে গণহত্যায় জড়িত ছিল, নারীদের বিরুদ্ধে গণধর্ষণে জড়িত ছিল, অগ্নিসংযোগে জড়িত ছিল, সেই তাদের প্রজন্মই গণহত্যার পক্ষে কথা বলছে, গণধর্ষণের পক্ষে কথা বলছে। এখন দেখবেন আপনি জামাত শিবিরের অনেক নেতাকর্মী বিগত ১.৫ বছরে যে নানা ধরনের নারী গঠিত ঘটনায় ধরা খেয়েছে। সেখানে শিবিরের সভাপতি আছে, জামাতের আমির আছে, ওয়ার্ড সভাপতি আছে, এরকম অনেক কিছু আপনারা দেখছেন। এটা হচ্ছে তাদের অতীতের যে কালিমা, সেটা তারা বুঝতে পারতেছে না। একটা ধারাবাহিকতা। জারজ সবসময় জারজের ধারাবাহিকতা রক্ষা করে, চোর সবসময় চুরির ধারাবাহিকতা রক্ষা করে।